পাহাড়ে প্রাকৃতিকভাবে খাঁটি লবণ কিভাবে আহরণ করা হয় আজ আসুন এটি অন্বেষণ করি। প্রথমে আমার দাদু গভীর পাহাড়ি ঝর্ণা থেকে জল আনেন, যা সামান্য লবণাক্ত, কারণ এগুলি পাহাড়ির পৃষ্ঠ থেকে বিভিন্ন খনিজ পদার্থ বহন করে, যার কারণে এতে লবণ থাকে। তারপর তিনি বালতি জল একটি জ্বলন্ত চুলার উপর একটি বড় পাত্রে রাখেন এবং কয়েক ঘন্টা ধরে ক্রমাগত রান্না করেন। জল বাষ্পীভূত হওয়ার সাথে সাথে জল ধীরে ধীরে বাষ্পীভূত হয়, লবণ পিছনে থাকে। ইতিমধ্যে আমার দাদু কিছু শুকনো সয়াবিন বীজ নেন, একটি কলে রাখেন এবং সেগুলি মিহি করে পিষে নেন। তারপর তিনি মাটির পাত্রে সয়াবিনের গুঁড়ো জলের সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখেন। এতে সয়াবিনের তেল এবং স্বাদ পানিতে ছেড়ে দেওয়া হয়, যা পরে লবণকে স্থির হতে সাহায্য করে। সন্ধ্যা নাগাদ সয়াবিনের জল একটি পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নেওয়া হয় এবং ফলে তৈরি বিশুদ্ধ রস ফুটন্ত লবণ জলে যোগ করা হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে মিশ্রিত করা হয়। উপরে জমে থাকা ময়লা এবং ফেনা ধীরে ধীরে সরানো হয়, যাতে কেবল বিশুদ্ধ লবণ থাকে। এখন প্যানটি শক্তভাবে ঢেকে কয়েক ঘন্টা ধরে সিদ্ধ করার জন্য রেখে দেওয়া হয়। এর ফলে জল ধীরে ধীরে বাষ্পীভূত হতে থাকে এবং লবণ শক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর যখন প্যান থেকে বুদবুদ ওঠা বন্ধ হয়ে যায়, তখন ঢাকনা খুলে দেখুন, বাহ, হিমায়িত বরফের মতো সুন্দর সাদা স্তর। এটি আমাদের খাঁটি পাহাড়ি লবণ। তারপর নানাই লবণটিকে একটি ঠান্ডা পাত্রে স্থানান্তর করে রাতারাতি রেখে দেন, যাতে সম্পূর্ণ স্বাদ স্থির হয়। বাড়ির সবাই সারা রাত ঘুমাতে পারে না এই ভেবে যে তাদের লবণ কিভাবে তৈরি হয়েছে, এবং পরের দিন সকালে যখন আমরা এটি দেখি তখন আমরা এটি বর্ণনাও করতে পারি না। পাহাড় থেকে আসা খাঁটি সাদা ঝলমলে লবণ প্রস্তুত। এই লবণের এক চিমটিও আপনার খাবারের স্বাদ বাড়িয়ে তুলতে পারে। এটি এত কার্যকর। এটি খাওয়ার ফলে কোনো অসুস্থতা বা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। এটি সম্পূর্ণ প্রাকৃতিক। আচ্ছা, আপনি যদি সাদা লবণ খান তাহলে ভিডিওটি শেয়ার করুন, এবং যদি আপনি কালো লবণ খান তাহলে ভিডিওটিতে লাইক দিন। আমি দেখি কার স্বাদ আমার মতো। সত্যি বলতে এমন প্রকৃতির মাঝে বেঁচে থাকা আমার স্বপ্ন। এটি আসল শান্তি। যাই হোক, আপনি কোন উপজেলা থেকে দেখছেন কমেন্টে বলুন। ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে উপকার করুন।